আসসালামু আলাইকুম, আমি আব্দুল হান্নান বলতেছি। আজকে আমি একটা স্টুডিও রিভিউ দেখবো। এখানে আমি মোটামুটি প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড, কম্পিউটার, মনিটর যা আছে মোটামুটি ওভারভিউ দিব এবং এটা পারফরমেন্স সম্পর্কে আলোচনা করব। তো এই হচ্ছে আমাদের মেশিন। এই মেশিনের সবচেয়ে প্রথম আকর্ষণ হচ্ছে আমরা মনিটর, কম্পিউটারের যে মনিটর, যেটা আমাদের আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা অনেক কম গুরুত্ব দিই মনিটরে। এটা হচ্ছে 34 ইঞ্চির আলট্রা ওয়াইড মনিটর, এটা MSI মডেলের। এই মনিটরটা মানে অনেক বড়। তো একটা বড় মনিটর ড্রয়ের জন্য অনেক আমাদের অনেক অনেক বেশি জায়গা দেয়। তো এখানে দুইটা মনিটর আছে, একটা হচ্ছে প্রিভিউ মনিটর, এটা গেল MSI এর 34 ইঞ্চি কার। এটা ওর রেজুলেশন হচ্ছে 3440x1440, যেটা আমাদের ডোর চালানোর জন্য খুবই ভালো এবং সিনেমা টিনেমার জন্য পারফেক্ট রেশিওর জন্য এটা হচ্ছে সিনেমা স্কেপ, মানে পারফেক্ট সিনেমা রেশিও। এরপরে এখানে আমরা একটা দেখতেছি LG 24 ইঞ্চি মনিটর, যেটা আমাদের প্রিভিউ এর জন্য কাজে লাগে। আচ্ছা, এর মধ্যে এখানে আমরা সাউন্ড কার্ডে চলে যাই। এটা হচ্ছে ইউনিভার্সাল অডিও অ্যাপোলো টুইন ইউএসবি সাউন্ড কার্ড, অ্যাপোলো টুইন ইউএসবি সাউন্ড কার্ড। এটা সাউন্ড কার্ডের বয়স তাও মোটামুটি 4-5 বছর হয়ে গেছে, দারুণ চলতেছে। এখানে আমরা দেখতেছি ডায়ান অডিওর এক পেয়ার স্পিকার, ডায়ান অডিও। আর সবচেয়ে আকর্ষণীয় আরো ভালো জিনিস হচ্ছে এটা হচ্ছে নয়ম্যানের TLM 107, যেটার মার্কেট প্রাইস অলমোস্ট 1.5 লাখ টাকার আশেপাশে। এটা হচ্ছে TLM 107। এটা কিন্তু 103 থেকেও অনেক 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 বেটার। বাকিটা মানে কতটা ভালো এটা রিভিউটা দেখে নেবেন, এটা অনেক ভালো। আচ্ছা, এটা গেল। আর এখন আমরা কম্পিউটারের ভিতরের জিনিসগুলো আমরা দেখতে যাই। এখানে একটা আছে রোলিসি বোর্ড, এটা দারুণ জিনিস। আর এখানে আমাদের মিডি কিবোর্ড আছে। এই হচ্ছে পিয়ানো কি, পুরা একদম গ্র্যান্ড পিয়ানো, হ্যামার 88 এর গ্র্যান্ড পিয়ানো, এটা আমরা দেখতেছি। আচ্ছা, যাই হোক, এটা আমরা বাইর না করি। এখন আমরা কম্পিউটারের ভিতরের গল্পটা করব, যে গল্পটা খুব জরুরি। আমাদের অডিও রুমে সচরাচর সাউন্ড প্রুফ কম্পিউটার হইতে হয়, যেহেতু আমরা কাজ করতেছি, তো কাজ করার মধ্যে এই ভিডিওটা করতেছি। তো এটা আপাতত কাজটা খোলা আছে। তো আমাদের অনেক অনেক ভাইরা অনেক দামি কম্পিউটার কিনেন, কিন্তু এত বেশি শব্দ যে এই রুমে টিকাই মুশকিল। কিন্তু এখানে এটা যদি আমরা এটার কাভারগুলো লাগাই দেই, একদম নয়েজ, মানে একদম জিরো নয়েজের মতো হয়ে যাবে এবং নয়েজটা কানে লাগবে না এবং ভয়েসেও যাবে, মাইক্রোফোনেও যাবে না, ভয়েসও যাবে না, কোথাও যাবে না। এই রুমে আমি যে রেকর্ড করতেছি ভয়েস, তো এই রুমেই রেকর্ড করা অনেকগুলা কাজ আছে যেগুলো অসাধারণ ভালো হয়। অনেক কিন্তু রেকর্ড করা না, অনেক অ্যাকুস্টিক করা না, যদিও এখানে টুকটাক আরো কাজ করতে হবে, কিন্তু এখানে অনেক সুন্দর হয়। আর এখানে যে মেশিনটা আছে, এই মেশিনের প্রসেসর হচ্ছে 14 জেনারেশনের i7-14700K, কারণ যখন মার্কেটে এটা এসেছিল সেটা 14 জেনারেশনই ছিল, তো কোর আলট্রা বা 15 জেনারেশন ছিল না। আর আমরা অডিও এবং ভিডিও প্রোডাকশনের জন্য রাইজন একেবারেই পছন্দ করি না। এবং আমি যাদের বাজেট আছে, যাদের একটু ভালো বাজেট আছে, ওনাদেরকে আমি একেবারে রাইজন প্রসেসর নিতে বলবো না। তার অনেকগুলো কারণ আছে, আমি ওই অতগুলো কারণে না যাই। এরপরে এখানে আমাদের একটা 8GB গ্রাফিক্স কার্ড আছে। যেহেতু গ্রাফিক্স কার্ডটা আগে থেকেই ছিল, এটা হচ্ছে সাফায়ার AMD রেডিয়নের। এটার হচ্ছে যে প্রসেসর হচ্ছে রেডিয়ন RX 570, যেটা বেশ অনেক বয়স হয়ে গেছে, যেটা 17-18 সালের ম্যানুফ্যাকচার এবং স্টিল এটা চলতেছে। এটা বিভিন্ন কম্পিউটারে ঘুরে ঘুরে আসে, আবার চলতেছে এবং দারুণ পারফরমেন্স এটার। আচ্ছা, এখানে আমাদের র্যাম আছে 6000 মেগাহার্টসের জি স্কেলের DDR5 র্যাম। আর এখানে আমরা একটা CPU কুলার দেখতেছি। CPU কুলারটা ডিপ কুলের 602, এটার কিন্তু সাউন্ড নাই। আর এখানে যে পাওয়ার সাপ্লাই আছে, এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে NZXT। এটা হচ্ছে যে 80+ 10 ইয়ার ওয়ারেন্টি NZXT। তো এখানে আরো আগে একটা পাওয়ার সাপ্লাই ছিল, সেটা ছিল গিগাবাইটের পাওয়ার সাপ্লাই। তো গিগাবাইটের পাওয়ার সাপ্লাই 750 ওয়াট ছিল। তো গিগাবাইটের পাওয়ার সাপ্লাই গুলো জানি ইদানিং শুনতেছি আর কি বেশ নষ্ট হচ্ছে। তাইলে আমরা যেহেতু নষ্ট হচ্ছে, আমাদের পাওয়ার সাপ্লাই গুলো আসলে খুবই সেন্সিটিভ এবং রিস্কি, এবং এখানে উইয়ার্ড ধরনের সমস্যা হচ্ছিল। পাওয়ার সাপ্লাই কি মেশিন চলতেছিল, সবকিছু চলতেছিল, কিন্তু RGB আসতেছিল না, কেবল সব ঠিক ছিল। এটা উইয়ার্ড ধরনের প্রবলেম। যাই হোক, আচ্ছা, এই মেশিনের মাদারবোর্ড হচ্ছে আমাদের 14 জেনারেশনের আপনার গিগাবাইট Z790 UDAX রিভিশন 1।
তো যারা গিগাবাইট UD-AX নেবেন তারা পারলে হচ্ছে UD-AX এর রিভিশন 2টা নেবেন। AX এ হয়তো বা কিছুটা হালকা বাগ থাকতে পারে, কারণ তারা রিভিশন 2 ছাড়ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এমন একটা মাদারবোর্ড নেবেন যেখানে 3টা মাদারবোর্ডের পোর্ট, মানে M.2 NVMe পোর্টের হিট সিং থাকে। আর এখন যদি কিনতে চান আপনারা 14 জেনারেশন কেন কিনবেন, কোর আলট্রা সিরিজ কিনবেন। কেন কোর আলট্রা সিরিজ কিনবেন? কারণ কোর আলট্রা সিরিজের মধ্যে NPU নামে একটা জিনিস আছে যেটা AI টেকনোলজিকে বুস্ট করে। আমরা যেমন এখানে সাপোজ হচ্ছে এখানে আমরা পারফরমেন্সে যদি যাই, পারফরমেন্সে গেলে আমরা কি পাবো, এখানে আমরা CPU GPU পাবো, কিন্তু নতুন যদি কোর আলট্রা সিরিজ সেখানে আমরা NPU নামে আরেকটা নতুন প্রসেসর ইউনিট পাবো, যেটা হচ্ছে বুস্ট করে। তো এই প্রসেসরটা আপ টু 5.5 বা তারও বেশি বুস্ট করে এবং মাল্টি কোর পারফরমেন্স খুবই অসাধারণ, এবং অডিওর কাজের জন্য মানে একেবারেই তো দারুণ, এবং এটাতে গেমও খেলা হয়, গেমের রেসপন্সও অনেক ভালো। তো এই মোটামুটি বিস্তারিত গেল। ধন্যবাদ সবাইকে। আমি আব্দুল হান্নান, ট্রাবল শুট করি, সব ধরনের সফটওয়্যার হার্ডওয়্যারের সাপোর্ট দিই। হার্ডওয়্যার আমি সেল করি না, হার্ডওয়্যারের মানে কি লাগবে না লাগবে এই পরামর্শটা দেই। আর সফটওয়্যার আমি সব ধরনের সফটওয়্যার ইনস্টলেশন, ট্রাবল শুটিং সাপোর্ট দেই। সেটা উইন্ডোজে হইতে পারে, সেটা ম্যাকের অপারেটিং সিস্টেমে হইতে পারে, সেটা অ্যাপেল সিলিকনে হইতে পারে, বা সেটা হ্যাকিন্টসে হইতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।